বাবা মারে পুঁতে রাখছি একটিমাত্র বাক্য, একটি শীতল স্বীকারোক্তি, যা শুনলে শরীর হিম হয়ে আসে। তবে এই বাক্যটার পেছনে লুকিয়ে আছে আরো বড় একটি সত্য: অনিরাপদ ইন্টারনেট, যা মানুষকে পরিণত করে অমানুষে। অনিরাপদ ইন্টারনেট এমন এক পথের দিকে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা সম্ভব হয় না। ফলে কেউ হয় ধর্ষক, কেউ হয় জুয়ারি, কেউ হয় খুনি। ময়মনসিংহের ত্রিশাল, বইলার বাঁশকুড়ি, ৮ অক্টোবরের এক রাত। পুরো এলাকা তখন গভীর ঘুমে, কিন্তু একটিমাত্র ঘরে তখন চলছিল এমন এক ঘটনা যা বাংলাদেশের সমসাময়িক সময়ে বীভৎস, নৃশংস এবং ভয়াবহ। ২৬ বছর বয়সী রাজু শেখ জুয়ার নেশায় হত্যা করেন তার বাবা মাকে। এরপর পুঁতে রাখেন নিজ খাটের নিচেই। এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকাবাসী ছুটে আসে পুলিশও। তাদের সামনে উন্মোচিত হয় এক ভয়াবহ সত্য। কেউ বিশ্বাসই করতে পারছিল না এমন একটি জঘন্য কাজ করতে পারে রাজু শেখের মতো নম্র, ভদ্র, শান্ত ছেলেটি। ঘটনার পরদিন সকালে রাজুর বোন জরিনা যখন ঘরে আসেন, তখন দেখতে পান সবকিছু কেমন যেন এলোমেলো। আবার খাটের নিচের যে ট্রাঙ্ক থাকে, তার নিচেও বালুর বেশ একটা আস্তরণ দেখা যাচ্ছে। কি ঘটেছিল? সন্দেহ জাগে জরিনার মনে। এই সন্দেহ থেকে জিজ্ঞেস করতেই রাজু বেশ শান্ত গলায় বলে ফেলে, বাবা মাকে পুঁতে রাখছি। ঘটনা আবারও জানাজানি হয় এবং চলে আসে পুলিশ। রাজুর পরিবর্তন শুরু হয়েছিল কয়েক বছর আগে থেকেই। বেশ কিছু বাজে অভ্যাস তার মাঝে লক্ষ্য করা যেত। একই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, জুয়ার নেশা, ঘরকোনো হয়ে যাওয়া, টাকার জন্য বাবা মায়ের সাথে ঝগড়া করা ছিল তার নিত্যদিনের ঘটনা। প্রতিবেশীরা জানান, জুয়ায় টাকা হারানোর পর মাথা খারাপের মতো আচরণ করত রাজু। দোকানদার সালাম মিয়া বলেন, বেশ শান্ত ছেলে ছিল রাজু, জুয়া তার জীবনটা শেষ করে দিল। এখান থেকে স্পষ্ট হয় যে অনিরাপদ ইন্টারনেট, আচরণগত অধঃপতন, নেশা এবং সেখান থেকে অমানুষে পরিণত হওয়া একটি চেইন রিয়াকশনের মতো কাজ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করে সে জুয়ায় জড়িত ছিল। কয়েক বছর যাবৎ সে প্রচুর মানসিক চাপে ছিল। বাবা মার কাছে টাকা চাওয়ার পরে টাকা না দেয়ায় সে হত্যা করে তার বাবা মাকে। এটা কেবল একটা প্রতিহিংসার ঘটনা নয়, বরঞ্চ এটা ছিল আসক্তির এক চূড়ান্ত রূপ। আর এখানেই জাগে মূল প্রশ্ন: কিভাবে একজন শান্ত, স্বাভাবিক ছেলে পরিণত হয় একজন খুনিতে? কিভাবেই বা এই পথে পা বাড়ালো? উত্তর মাত্র এক শব্দে, সেটা হলো অনিরাপদ ইন্টারনেট। যেখানে হরহামেশাই চলতে থাকে স্ক্যাম, জুয়া, স্ক্যান্ডাল এবং নো ফিল্টার ব্রাউজিংয়ের ফলে পরিবর্তন আসে মানুষের আচরণে। তারা ধীরে ধীরে পরিণত হয় মানুষ থেকে অমানুষে। আজকের এই দিনে ফোন আছে সবার হাতে, আছে ইন্টারনেটের অ্যাক্সেসও, কিন্তু নিরাপদই বা কজন? এ কারণেই অনেক দেশে এখন বাধ্যতামূলক করা হচ্ছে সেফ ব্রাউজিং বা সেফ ইন্টারনেট। কারণ ইন্টারনেট ব্যবহারকারীকে নিরাপত্তার মধ্যে রাখলে তা আশীর্বাদ, আর অনিরাপদে রাখলে তা হয়ে যায় অভিশাপ। বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের সচেতন মানুষ এখন চাচ্ছে একটা নিরাপদ ব্রাউজিং সিস্টেম, যা শুধুমাত্র অ্যাডই ব্লক করবে না, বরঞ্চ এসব অন্যায় কাজ থেকে রাখবে মাইলকে মাইল দূরে। আর সেখানেই আসে কাহাফ ব্রাউজারের নাম। যাদের ভাবনায় নিরাপত্তা, তাদের জন্য কাহাফ ব্রাউজার। এটি এমন একটা ব্রাউজার যা ডিজাইন করা হয়েছে জুয়া এবং অন্যান্য বাজে কন্টেন্ট থেকে ইউজারকে নিরাপদে রাখতে। যাদের ভাবনায় নিরাপত্তা, তাদের জন্য কাহাফ ব্রাউজার। এটি শুধু একটা সফটওয়্যার না, বরঞ্চ একটি অনলাইন গার্ডিয়ান, যা বহু পরিবারকে বাঁচিয়েছে অন্ধকার পথে পা বাড়ানোর আগেই।